আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আউয়ালে আহাদে ইসিম আহাদ হইতে সৃজিলেন মিম, সেই মিমেতে মুহাম্মদ নাম জারি। আরো সে রাখিয়া ছায়া জমিনে আনিলেন কায়া, খুরশেল আজম কুরের জাতি নুরি। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খেলিতে প্রেমের হেলা এই ববেতে জন্ম নীলা, কুদরতুল্লাহ রাজব কারিগরি। জিন ইনসান আর ফেরেশতারা সাজিয়া ফুলের ভ্রমরা, ওই নামেতে করে ঘুরাঘুরি। বালাওয়ালুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি। আউয়ালে ছিলেন আরশে, পাঠালেন আব্দুল্লাহর ঔরসে, মরুদেশে জন্ম যাহারি। মায়ের নামটি হয় আমেনা, জগতে যার নাই তুলনা, তিনির গর্বে হলেন অবতারি। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ঐতিহ্যবাহী নারায়ণপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই ইসলামী সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানি কেরাম, দিগর উলামায়ে আযম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহর ঈদের বড় শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করেছেন। সবে পড়ি শুকর আলহামদুলিল্লাহ। হাজিরিন, শুকরিয়া করার অর্থ হইল আল্লাহর জিকির করা, আল্লাহর নামটা মনে করা বা স্মরণ করা। আল্লাহ ফরমাইন, মা যাকারতানি শাকারতানি ওয়া মা নাসিতানি কাফারতানি। হে আমার বান্দা, যত সময় তুমি আমার তসবিহ পড়বাই, জিকির করবাই, আমার নাম নিয়ে হৃদয়ের রাজ্য জাগাইয়া রাখবাই, আমি বুঝলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইরাই, তুমি আমার শুকরিয়া দেয়া করাই। ওক আলহামদুলিল্লাহ। ওয়ামা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার নাম নিতাই নাই, তসবিহ পড়তাই নাই, জিকির করতাই নাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার লগে কুফরি করাই। ওক নাউযুবিল্লাহ। এই হাদিসের আলোকে বোঝা যায় আপনার আমার জীবনের মাঝে কুফরি বেশি হয়েছে আর শুকরিয়া খুব কম হয়েছে। সব কিছু বাদ দেওয়া যায় যদি একমাত্র পানির হিসাব মালিকে চায়, গোলাম এদিকে আয়, তোমার জন্মে কত গ্লাস পানি খাইলাই, কয়দিন তুমি সাক্কাহুম রব্বুহুম সারাবান তহুরা হইলাই, ফারবাই উত্তর দিতে গেল খাইলে মক্তব্য গেলাই, হুজুরও লাগাল হইলাই, থানোর মাধ্যমে ভাত খাওয়ার দোয়া, পানি খাওয়ার দোয়া, ঘুমাইবার দোয়া, আটবার দোয়া, সব দোয়া শিখিলা। এর আগে তো আমরা কত আটা আটলাম, কত পানি খাইলাম, কোন দিন খেয়ে আমরা লাকা আলহামদুলিল্লাহ শুকুর হইলাম। আলিম হইলে বেলা, জালিম হইলে বেলা, হলু আল্লাহর দরবারে দৌড়া হইলাম। আল্লাহ ফরমান, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ দুনিয়ার মানুষ, আমার নিয়ামত গনতে গনতে তোরার জীবন শেষ হয়ে যাবে, আমার নিয়ামত শেষ হবে না। কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানবে না। আল্লাহ ফরমাইরা, উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই, আমার নাম নিতে হইবাই, হালাল হারাম মানতে হইবাই, পাক নাপাক জানতে হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার গোলাম নাই, আমিও তোমার আল্লাহ নাই। যাও না দেশা বয়, আমি আল্লাহ তোমার জিম্মায় নাই। আল্লাহ ফরমান, মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আল্লাহ বালাই ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষরে পরিষ্কার ভাষায় জানাইয়া দিবায়, যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার দরবার নত হইতে পারে না, আমার নমাজ রোজা
নিয়মিত পড়ে না, এই মানুষ বন্ধু কোনোদিন আমার গোলাম হইতে পারে না। ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গুলাম নাই, যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই। মরণের রশি বাঞ্চি বন্ধু তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আমার আসল রহস্য জানা নাই, এই তত্ত্বটা তারে বুঝাইয়া দিবা। তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এই আল্লাহরে ভরসা বানাইবা যে আল্লাহ জীবনে মরতা নাই। আপনার আমার গলার মাঝে মরণের রশি বাঁধা আছেন না নাই? যখন আসবে কালো সমন, কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দুহাই। ও এলাহি তোমার মতো দরদিয়ার নাই। লিগর হুয়া দরা খাইলে এমপির ফোন পাইলে আসামি সেইটা যায়। আজরাইল যেদিন আইব সরকার খারাপ কথা বলতে হয়, আজরাইল আইব দরা যায়, ফোনে কাইম আইব নি বল নাই। খাফা বিল মৌতে ওয়াইজা, দিন পড়তে বাধ্য হয়ে যায় সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বাবা তোমার খে মারছে, তুমি আর উঠয় নাই, আমি সাক্ষী দিলাম বাবা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তুমি এমন দরবার দরা খাইলে তার বিরুদ্ধে তামাম দুনিয়ার হামান দেখাইলে তার পশম বাও করা দিত নাই। বিদায় মন বলছে এক আল্লাহ লা শরীকা লাহু, এই কাম করছে আল্লাহ ছাড়া আর কোনো বান্দা নাই। ও কলিমাটা নিজে নিজে পড়ি দিবাই, মাইসে পড়বার আগে নিজে নিজে পড়ি দিবাই। বুঝলে ফরমান হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু ফাইন্নাহু আইসারু আহওয়ানুল হিসাবিকুম। তোমাদের আমল অবশ্যই আল্লাহর দরবারও হিসাব দিবাই। আল্লাহর দরবারও হিসাব দিবার আগে নিজে নিজের হিসাব দুনিয়াত মিলাইবাই। এটাই হবে বালা বাসার উপায়, উত্তম কাজ। ইখান যা করতাই নাই হিন কিলা উড়া খাইবাই, কোনো আলিমর জানা নাই। ওজিনু ক্বাবলা আন তুওয়াজানু, তোরার আমল ওজন হইব হাসরের মহামিলন মেলায়। আল্লাহ ওজন দিবার আগে নিজে নিজের ওজন মিলাই দিবাই। গুনাহ করলে তওবা আছে, নেকি করলে শুকরিয়া আছে। এসব করতাই নাই ইলার রসুলকে দিন যাইতো নয়। জাহাজুলিল আরদিল আকবার, হাসরের বয়াল মাঠে অবশ্যই আপনার আমার প্রস্তুতি গ্রহণ করতে হবে। হাসরের মাঠও নাই, এই খাম করা লাগবে দুনিয়ায়। এলাকি হুজরে হরমাইন মুতু কাবলাল মত, মরার আগে মরে যায় একবার পাশান মন আমার। মরা মানুষ জিন্দা হইয়া মরার সাথে হাত মেলায়, এই মানুষের দেশে তোরা যাবে যদি আয়। ওখানটা বুঝাইবার দেয় যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী আল্লাহ জমিনে ঘটায়। এরার ঘোষণা তোরা যাইবাই আমার মাত বয়, যারা তোরার প্রতি বিশ্বাস কইরা আমার প্রতি ইমান আনিলায় চিরশান্তির জান্নাত আছে তারার অপেক্ষায়। যারা তোরারে মানে না, আমার প্রতি ইমান আনে না, জাহান নামের আগুন জ্বলছে তারা যায়। পথ দুইটা তিনটা নাই, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মঙ্গলর পথ ও মঙ্গলর পথ, ও দুই পথ থেকে যে কোনো এক পথ যাইবাই, 3 নম্বর কোনো পথ নাই। বুঝিয়া কাম করবাই। বিদায় আল্লাহ ফরমাইরা মান আমিলা সালিহান ফালি নাফসিহি ওয়া মান আসা ফালাইহা, যা কররে মন আপনার দায়। সুনাম করলেও আপনি পাইবাই, দুর্নাম করলেও আপনি পাইবাই। ও কথা বুঝাইবার দায় হল নবী ঐক্য সংহতির মাধ্যমে পৃথিবী দায়। আল্লাহ ফরমান ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নয়। আমার সত্তার মাঝে কাউকে শরিক করলে মানতাম না। মান ইস্তাসলামা লিকাযাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতু সাদিকান বাহাস্তু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। আল্লাহ ফরমাইরা যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতারে মানব, আমার দরবারও আত্মসমর্পণ করব, আমার নিয়ম নীতি নতশিরে মানব, আমার হুকুমটা নতশিরে তামিল করব, অতিষ্ঠ হইত নয়, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসাবে আমার বান্দার নামটা নিজের হাতে লিখিয়া রাখবো আমি আল্লাহ। যার জীবন এবং যৌবন শুকরিয়ার ভিতরে হওয়া যায়। বলে এই হাদিসে বোঝা গেল যে মানুষে শুকরিয়া করব তার দাম বাড়বো, যে শুকরিয়া করতো নয় তার মান কমব। খাল খাইটা কুমির আনবো, আপন ভাই কুড়াল মারবো, পরিণামে খাইন্দা মারবো, কুল কিনারা হইতো নয়। আর শুকরিয়া লাগিয়ে আমার আল্লাহ টেকাত নাই, মানুষ টেকা। আল্লাহ ফরমাইরা ইন্না ইব্রাহিমা সাআলা রাব্বাহু ইয়া রাব্বি মা জাযাউ মান হামিদাকা,
ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে তোমার টানে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমানে, আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা আরশি রাব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মনে করবো আর আমার নামে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষের কোনো সমস্যায় লাগাল হইতো না। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ। ক্বালা ইয়া রব্বি ফামা জাযাউ মান সাব্বাহাকা। এরপরে তাই জিজ্ঞাসা করল, ও আমার রব, যদি কোনো মানুষে তোমার যশ নাম গায়, তোমার পবিত্র নাম সুবহানাল্লাহ পড়িলায়, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমান, লা ইয়ালামু তাউইলাত তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমার যশ নাম সুবহানাল্লাহ পবিত্র বাক্য উচ্চারণ করব, বিনিময়ে কোনটা হইব এটা আমার মাঝে গোপন রইব, এটার তত্ত্ব বা রহস্য আমি দুনিয়ার কোনো মানুষরে জানতে দিতাম না। হুজুরে ফরমাইন, বনি ইসরাঈলের মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি মালাকাইনে ইয়াকতুবানা দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখরাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো না। আমরা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ দিলা মানলাম, ফেরেশতা আছে জানলাম। যদি কেউ মনে করে ফেরেশতা মানি না, জানি না, বুঝি না, এই ইমান, এর মাঝে নাই কোনো ইমান। আল্লাহ মানতে হইবাই, ফেরেশতা মানতে হইবাই, কিতাব মানতে হইবাই, নবী হল মানতে হইবাই, তকদির মানতে হইবাই, আখিরাত বিশ্বাস করতে হইবাই। একটা কথা অস্বীকার করলে মানুষ ইমানের গণ্ডির বাহিরে চলে যায়। দুইজন ফেরেশতা নিযুক্ত করছেন আল্লাহ আপনার আমার কর্মলিপি লেখার দায়। দুই ফেরেশতা থেকে একজনে আল্লাহরে জিজ্ঞাসা, ও মালিক, ও যে আপনার নামে আপনার বান্দায় তাসবিহ পড়া যায়, এটা নেকি বা রহস্য কিতা লেখতাম আমার জানা নাই। আল্লাহ ফরমানে, আমলের ফেরেশতা, তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় যে আমার সানে তাসবিহটা পড়া যায়, হুবহু তুমি তার আমল নমার মাঝে লেখিয়া রাখবাই। তবে খাল কিয়ামতের মহামিলন মেলায় যেদিন আমার দরবারও আমার গোলামরে লইয়া আইবাই, সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের ভাণ্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। আশ্চর্য খবর, না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে কেউ ছাড়ে না, নামাজ অপরিহার্য হইয়া যায়, নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়া যায়, সুবহানা রব্বিয়াল আজিম পড়া যায়, সুবহানা রব্বিয়াল আলা হওয়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হওয়া যায়। ফরিতাফের বিষয় সমস্যা এই জায়গায়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ ভাগ পরিবারও নামাজ নাই। নামাজ যার নাই ধর্ম তার নাই। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখরে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। আল্লাহ ফরমান, মান তাকাররাবা ইলাইয়া বিন্নাওয়াফিলে, যত মানুষ আমার দরবার আয় নফল নমাজ পড়িয়া আমার দিদার হইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায়। এলাগি আল্লাহর আলী ফুলতলি রহমতুল্লাহ আলাইহির উপদেশ বাণীর ভাষায়, শান্তি মনে নমাজ পড়বায়, খাতর মনে রুকুশের দিবায়, জীবনটা শান্তিময় বানাইতে এবার বায়। ও নমাজন্য আমরা নাই। হুজুরে ফরমাইন, মরু সিবিয়ানাকুম বিসালা ইজা বালাগু সাবাসানা, তোমরা তোমরার ছেলেরে মেয়েরে নমাজের আদেশ দিবাই যে সময় তার বয়স 7 বছর হইবায়। 7, 8, 9 ও 3টা বছর ছেলেরে মেয়েরে লগে লগে রাখতায়, নমাজের কথা কইতায়, নমাজ পড়াইতায়। আর 10 বছর হওয়ার পরে বলার সুযোগ নাই, ওয়াদরিবুহুম, তারে মারতায়। 3টা বছর তোমারে কইলাম পড়বার দায়, এখন তোমারে না মারলে আমি তোমার বাবা নয়, আমারে জাহান্নামের দারোগা বানাইবাই। মানে আমরার মা বাবার ছেলেরা সন্তানের বয়স 17 বছর ইয়া যায়, বাবা কোনো খবরও নয়, বাবা জাহান্নামের দারোগা ইয়া জমিন থেকে বিদয় হইবাই। ধর্ম কিন্তু অত সোজা নয়। এলাকি ধর্মর মূল বিষয় হইল নমাজ। আল্লাহ রসুলের ফরমানে, সালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ও মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল ধর্মর খুঁটি। খুঁটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না।
যে মানুষে নমাজ পড়বো তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নমাজ ছাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান, নবীর ইন্তেকালের পরে আমরা দুই ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান আর বেনামাজি মুসলমান। আর বেনামাজি মুসলমান আপনার আমার সমাজও বেশি পাইলাম। ও ধর্ম লইয়া আমরা গভীর সাগর নামলাম। এই সাগর থেকে উঠা সম্ভব নয়। ও তো আমরা কাফিরে মাইর খায়, কাফিরে মাইরা যায়। ওইটারে মারলে গড় বেজার নাই মারো। ও মায়ের ইরাক বায়, মায়ের সিরিয়ায়, মায়ের লিবিয়ায়, মায়ের পাকিস্তান বায়, মায়ের ইয়েমন বায়, মায়ের বাংলাদেশ বায়, মায়ের ফিলিস্তিন বায়, মায়ের পাকিস্তান বায়, মায়ের আফগান বায়, মায়ের রাশিয়ায় নাই, আমেরিকায় নাই, জাপান জার্মান নাই, ইটালি নাই, ফ্রান্স নাই। অকিতার দায় এটা হিটার এক উত্তর হইল, ইতো হইল বেইমানগরও বেইমান, ইতার পিছনে নাই ইমান। সুর তো খালি করো দায়িত্ব নয়, যে করো মাল পায় ও করো সুর যায়, ঠিক না? ও অনু আইয়া মুসলমানের ডিবেটের হইয়া ফিতনা লাগাইয়া যায়। আর হিতা তো তার বাই আইন রক্ত সম্পর্ক হিতার লোকে ছাড়াইবার কোথাও নাই, লাগিবে মাইন নাই। কথা বুঝছো? মুসলমান আইসে জমিনও পরীক্ষা নিবার দেয়, কষ্ট হওয়ার দেয়, জাহান্নামের শাস্তি নিবার দেয়। মরণের পরে কবরের ঘরে মুসলমানের আর কোনো কষ্ট নাই। মুসলমান যাইব জান্নাতের ঠিকানায়। হাজিরি ওখান বুঝা নিজর ছেলেরে মেয়েরে ধর্ম দীক্ষা দিবায়, ধর্ম শিক্ষা দিবায়। ধর্ম আইসে মাইসরে মানবতার শীর্ষ শিখরে পৌঁছাইবার দেয়। আল্লাহ ফরমাইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষের সৃষ্টি করেছি অনন্ত লীলায়, মানুষের তুলনা মানুষ ছাড়া আর কিছু নয়। যদি মানুষে আল্লাহ মানিলায়, ধর্ম বুঝিলায়, নবীরে চিনিলায়, মাটির মানুষ নূরের ফেরেস্তার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে না, নবীরে চিনে না, ধর্ম জানে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষটা এত নিচে চলে যায় কুকুরের সাথে মানুষের তুলনা করা সম্ভব নয়। এই মানুষটা কুকুরের চাইতে নষ্ট হইয়া যায়। কুকুর জাহান্নামও যায় না, মানুষ জাহান্নামও যায়, তার কাপড় দেয়। হাজিরি বুঝোর বিষয় আছে। ইন্নামা দুনিয়া খালাকতু লাকুম ওয়া খলিকতুম লিল আখিরা, আল্লাহ ফরমাইয়া দুনিয়া সৃষ্টি করছি তোরা খাইবার দায়, মনে ধরা চাই ওলা খাইতে এবার ভাই, তোরা রেখেও খাইতো নাই। দুনিয়া খাইয়া পরিণামে তোরা আমার গোলামই তৈবায়। সৃষ্টির একটা একটা খাইয়া জানবা চায়, মাংস রেখে খায়, ছোট মাছলে বড় মাছে খায়, বাঘে হরিণ খায়, একটা একটা রেখায়, আমরা রেখেও খায় না। দেখে করছো এই নিয়মটা আল্লাহ। ও আল্লাহরে মানতায় নাই, আল্লাহ আমিও তোমারে ছাড়তাম না। তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হইলাই আমার দায়, মূলত তোমার মাঝে কোনো গুণ নয়, তুমি মাটির ডেলা। তোমারে বানাইবার আগে আমার দরবারও আপত্তি হয়, আমি আপত্তি মানছি না। আল্লাহ ফয়লা আপত্তি আনছে ফেরেস্তায়। আল্লাহ ফরমাইলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওবা আমি মানুষ বানাইতাম, দুনিয়াত ফাটাইতাম, তোরা মত দিবাই। তারা কইছে না, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, খেনে বানাইতায় প্রশংসা আমরা কাছে পাইরায়, তসবি আমরা কাছে পাইরায়। এরারে বানাইলে বেজাল বাড়াইবায়, ফিতনা ঘটাইবায়, জঞ্জাল বাড়াইবায়, খুনাখুনি খরাইবায়, রক্তারক্তি ঘটাইবায়। ইতারে বানাইয়া আমরার মত নয়। আল্লাহ তার দাবি উড়াইছে। আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমি যা জানি তোরা তা জানো না। এর অর্থ হইল মানুষ না বানাইলে আল্লাহর বালা লাগে না। কি মানুষ বানাইছে আল্লাহ রূপ মিশাইয়া আপনারে, সুরত দুজকে যাবে যে বলে সে গুনাহগার। খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি, মানুষ বানাইছে আল্লাহর নিজ গুণে নিজ জ্ঞানে। মানুষের জানা নাই মানুষ যে হইবাই, মানুষ সৃষ্টি করছে আল্লাহর নিজ দয়ায়। এরপরে শেষ নয়, অনেক বছর পরে আবার আল্লাহর নামে অভিযোগ হয়। ইন্নাল মালাইকাতা কালু রব্বানা খালাকতানা ওয়া খালাকতা বানি আদামা ফাজালতাহুম, ফেরেশতা বলছে আল্লাহ তুমি মানুষ বানাইলাই, ফেরেশতা বানাইলাই, এতে কোনো সমস্যা নাই, তুমি ধন্যবাদ পাইবাই, শুকরিয়া পাইবাই, সাধুবাদ পাইবাই। তবে রে আল্লাহ একটা কথা, মানুষরে বানাইয়া একসেটিয়া প্রাধান্য দান করিলাই, মানুষের মহিমা সবার উঠে তুললাই, ও কোন ইনচাবি কামটা করলাই? সে কইছে ফেরেশতায়। আল্লাহ কিতা করলাম, ইয়াকুলুনা তাম, মাইজরে সর্বজাতর খাবার খাওয়াই যায়,
আমন এরি বুড়ো নাই 28-29 দান নাই কত জাতর খাবার মানুষে খায় নাম হইতে হইতে খাম শেষ হইব নাম পাইতাম নাই জীবনে কইবা নিয়ে ফেরেস্তা কল আসো তোরা একলুক মাবাদ খাইবাই যা হরলায় মালিক মানুষের দায় ওয়াসরাবুন আশরাব মানুষে তাম পৃথিবীর ফল ফুল নির্যাস চাটনি শরবত কোম্পানি বানাইয়া লোয়াইলা হল জাতর ফল তারাও খায় জীবনে কইবাই নি আমরা একটা ফল দিবাই যা হরলায় আল্লাহ মানুষের দায় ওয়াল বাসুনা সিয়াব মানুষরে তুমি ইজ্জতর হুসা ঘরাইলায় বাপে একটা লাগায় মায়েটা লাগায় ছেলেটা লাগায় মেয়েটা লাগায় কত রঙর খাফড় মাইসে ভইরা যায় নাম হইতে হইতে কাম শেষ হইব নাম পাইতাম নাই শীত আইলে একটা লাগায় গরম আইলে আরোটা পাল্টায় এটা শুধু মানুষের দায় আমরা আজরাইল বলো জিব্রাইল বলো জীবনে হইবানি একটা লঙ্গি আমরা দিবাই যে ঠিক নাই অত নব জায়গা মতো ধরছে ওয়ার কাবুনা দাওয়াব মানুষরে আপনার যান্ত্রিক গান শিক্ষা দিলাইলায় সাইকেল থেকে লাগাইয়া রকেট পর্যন্ত মানুষে বানায় 1 ঘন্টার পথ 1 মিনিটে যায় আমরা আজরাইল বলো জিব্রাইল বলো আটতে আটতে পাওয়ার খাল পড়ে যায় জীবনে কইবানি একটা সাইকেল চড়াইবাই যা করলায় খালি মানুষের দায় ও খালাকনাকুম আজওয়াজা কইয়া মাইসরে জুড়াই জুড়াই বানাইয়া ফলাইলায় কত ফুর্তি আমোদ করাইলা ইটা কইয়া আমরা সীমা শেষ করতাম পারতাম নয় আমরা রে নূরের সাক্কা বানাইলাই কিতা বানাইলাই নিজরও জানা না ফেরেশতা যারা বানাইলাই কিতা দিয়ে বানাইছো কিতা করবাই লা ইউযাক্কারুনা ওলা ইউয়ান্নাসুনা ওলা ইয়াকুলনা ওলা ইয়াশরাবুনা ফেরেশতার মধ্যে নারীও নাই পুরুষও নাই পানিও নাই খানিও নাই দিনটা 24 ঘন্টা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম না হলে জানে মারবি ভাই মানুষ খামো যায় খাম ফালাইয়া বাড়িতায় যেমনে বিশ্রাম পড়ে ফজরের নমাজ নাই উঠবো 8টায় তুমি কোনতো মাত্রায় নাই কোন ইনচাবে তুমি এরারে অত বড় পথ দিলা এর পরে আমরা বেজার নাই মাইসরে বিচার কার্য শেষ করার পরে চিরশান্তির ঠিকানায় জান্নাত নিবাই সেই দিন মালিক এই মানুষের সাথে আমরা রে শরীক কান করবাই জীবনে আর কোনটা চাইতাম নাই আল্লাহ কোন খালাকতু বিয়াদি ওয়া নাফাকতু ফিহি মির রূহি যে মানুষে আমার নিজের হাত দ্বারা বানাইলাম আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা করলাম তার ভিতরে রু বইরা আমি তারে খাড়া করলাম এই মানুষ যেন যাইব খেউরে যাইবার দিতাম নাই ইমাইসে যা চাইব খেউ চাইলো হইতে নাই তোরা মানলে মান না মানলে না আমি পারতাম নাই সুবহানাল্লাহ হইতে নাই আচ্ছা এই সমস্ত বাক্যগুলারে আমরা কেউ আল্লাহরে খেয়ে দিছিলাই না সম্পূর্ণ দয়ায় এরপরে বহু বছর পরে শয়তান জমিনও আয় শয়তানটা আল্লাহ হইলা ওয়াসজুদুলি আদম অবা আমার আদম রে বানাইছে সম্মান দিবাই শয়তানেও কইছে না না আমি পারতাম না হইলা কি তার দায় কয় আনা খাইরু মিনহু এই তো আমার থেকে বালা নাই তান থেকে আমারে বালা মনে করবাই দুনিয়ার সকল মানুষ খারাপ আর আমি বালা ই কোনটা খার শয়তান বেটার ওহো রানা খাইরু মিনহু আমি বালা তাই মতি বালা নাই আমারে আপনি তানোর অনেক আগে বানাইলাই আমার সামনে ফেক চাই না ও তানোর খায়া রেডি হল্লাই আর অনেক ও আমি সেজা দিবার দায় আমি তে পারতাম না আল্লাহ এখন ভিক্ষা দিবাই ভিক্ষা দিছে ফেলাইবার নাই ওই খালাক তানি মিনার না ও খালাক তাহু মিন তিন ঠান্ডে আপনি মাটি দি বানাইলাই মাটি চাললে নিচে যায় আপনি আমার আগুন দি বানাইলাই এখনো গসা মারলে আগুন উঠে যায় কদম পুষি করাইতায় সম্মান দেওয়াইতায় তারে দি মরে দেওয়াইতায় মরে এখানে উল্টা না হিবাই লামাইতায় আল্লাহ কনি আমি কইছি আমার বান্দারে সেজদা দিবার দায় তুমি এখানে মরে যুক্তি দেখাইবাই আজ থেকে তুমি আমার রহমতর ভিতরে দেখা হইতে না শয়তানে কইছি আল্লাহ মানতাম নয় নমাজ পড়তাম নয় রোজা রাখতাম নয় 6.5 লক্ষ বছর নমাজ পড়ছে তসবিহ জপছে 17,500 বার হজ গেছে হজ করছে কত আমল নষ্ট হইছে মানুষের দায় মানুষের সম্মান না দেওয়ায় ও হে শয়তান হইয়া যায় শয়তানে কইছে না আমি আল্লাহ মানতাম না নমাজ পড়তাম না শয়তানে আল্লাহ তখনও মানে এখনো মানে তার 14 গোষ্ঠী আল্লাহ মানে না খারে নবী রে মানে না খারে আদম নবী রে ইয়াদিন মুসা আলাইহিস সালামে পাইছিল তার শয়তান রে এলাই শয়তান ভাই আয় তওবা করিলে রে বা আর বেরা শেষ হই যাক সকলে একত হই যায় কিলা করতে হয় তওবা দিলাই ভাই
বলে আল্লাহ মানবা নি বলে মানবা যাও করিল তোবা মুসা নবী খুশি হইয়া গেছে আল্লাহ শয়তানরে পাইছিলাম তোবা করিলিব মাফ দিল তোবা করতো না বুঝি না আল্লাহ আমার ওদা দিছে হাসা কইছে তোমার ওদা দিছে জি হয় গিয়া কইও আমার আদমর কইবর একটা শ্রদ্ধা দিলাইলে তো বই যায় আইয়া কইছ অর একবারে সহজ তোবা কিতা 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 মতো নবী বলে আদম নবীর কইবর শ্রদ্ধা দিলাইলে তো বই যাব কইলে তো আর কঠিন খাম্বা যারে জিতা তাতে তারে শ্রদ্ধা দিলাম না খবরও শ্রদ্ধা এটা আরো কঠিন এটা দাঁড়িয়ে পারতাম না অথচ শয়তান শয়তান তো ও তার উল্টা খাও আমরা জমিনও আসার আগে ৭,৫০০ বছর জিন্নাতে পৃথিবী খাইয়া যায় কোনো মানুষের জন্ম নয় আমরা জমিনও আইয়ার আবার আগে ৭,৫০০ বছর জিন্নাতে খাইয়া যায় এখন ৭,৫০০ বছর পরে জিন্নাতে হয়েছে আমরা আর আল্লাহ তোমার নাম লইতাম না ঠান্ডার মাঝে ওযু করতাম না আল্লাহ বুঝা মাত্রা বলে যে বুঝা মাত্রা তারার মনে মনে ওখানো আমরা ৭,৫০০ বছরে কত জিন্নাত কত শক্তি আল্লাহ তো ওয়াহদাহু লা শারিকা লাহ তাই নি একলা কিতা করবা বেশি বেতাইয়া করলে তান রিসেন্টলি নাউজুবিল্লাহ ওখান বলা নাই আল্লাহ কইতা কিতা মাত্রাইবে বুঝা মাত্রাই বলে জিও বুঝা মাত্রাম তো তাই কথা আমি আই ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা ফাইজাহুম খামিদুন আল্লাহ কোন জনপদের ধ্বংস করবার চায় জিব্রাইল ফাটাইয়া একটা চিৎকার লাগায় মহাগর্জনে যে কোনো দেশ ধ্বংস হয়ে যায় মাইল লাগে না আল্লাহ জিব্রাইল তারা যেলা ক্ষমতা অর্জন করছে ওলা ক্ষমতা দেখাইবায় যাও সেই দুনিয়ায় এরা খেটে মরে মানত নাই জিব্রাইল আইসন প্রশিক্ষণ প্রাপ্ত ফেরেস্তা লইয়া দাঙ্গা পুলিশ তখন একটা হরতাল দিলে দাঙ্গা পুলিশ বাড়ায় তানার পুলিশ নাই মাথা থেমলে বুকুর মাঝে গীতা ফাস্তর মারলে কোনটা না দূরত্ব উঠে তারা মারলে আপনার রক্ত ছুটে ও প্রশিক্ষণ প্রাপ্ত ফেরেস্তা দিয়ে হটাইছো যারা আইসন আইয়াও যেমনে বাড়ি মারে এলো হতাড়ি বাড়ি মারে এক বাইরে 10টা জিন্নাত মরে হেরা মারলে এরা মারা যায় আর এরা মারলে হেরা আসি উঠি যায় তখন মারি করা যায় এটা তো মাইল নিয়ে হয় ও আল্লাহ হইছে তওবা দিলাম আইটা করতাম না না আরো করো আর মাফ নাই মাটি দো ও এলোকতালি বাড়ি হয়েছে 3 ভাগ জিন্নাতর মাঝে 1 ভাগ ফাড়র গুহায় গেছে আর 2 ভাগ জিন্নাত সাগর তলায় গিয়ে লুকাইছে একটা শিশু বাচ্চা জমিনে রয়েছে ও ইয়াটাও ইবলিস হয়েছে অক্টাও ইবলিস খানদের তার মা বাবা বেশি ভালো ইয়া ফেরেস্তা হলে দয়া করে আসন বাই লই যা আল্লাহ উনি খালি আইন চলে বলে আল্লাহ ও তার মা বাবা হয়ে আমরা ডরাইয়া গেছে কি ফেলাইয়া মানে খানদের লইয়াইছে ওবাই দিয়ে বলে আইন চলে এগুলো খামি আইতো না শয়তানে কয় এমন কাম কর বলি আল্লাহ তোর জাতর মাঝে এগুলা কামলা হইতে না ও গেছি তুমি মূল থেকে পাইছে মূল শয়তান বা রিতবেলা রিতর হুঙ্গ বুঝলি ও দুঃখিত মাঝে ও ওটা করি করি হে শয়তান হইছে 6.5 লক্ষ বছর সাধনা কইরা বাদে মুআল্লিমুল মালাইক কইছে কত আমল তার নষ্ট করছে যে সময় আদম নবীরে অস্বীকার করছে ও হে শয়তান ইয়া গেছে হাজিরিনে কেরাম ওয়াল্লাহ ফরমাইরা ওয়ালাকাদ আউদাল্লাহ মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন নিশ্চয় শয়তান তোমাদের বিশাল এক বাহিনীরে বরাবর নষ্ট করি ফেলায় এরপরে কি তোর জ্ঞান ফিরিয়া ইল না শুভ বুদ্ধির উদয় হয় না কোন দুঃখে তোরা শয়তান তো ইয়া আমারে আল্লাহ মানো না আমি যা করি তাই কিলা যায় তাও তার জানা নাই এই সময় তার নাকের ডগায় খানের ঘরায় অতন্দ্র প্রহরী নাই আমি আল্লাহ জাগিয়া জাগিয়া দেখিয়া দেখিয়া পালিয়া পুষিয়া আমার সুখের নিশি প্রবাস হইয়া যায় আমার গোলামরে রক্ষা হরার দায় কোন দুঃখে আমার নাম নিত নয় বিদায় তারে জানাইয়া দিবাই ঘুমাইবার আগে যেন হইয়া যায় আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া ঘুমাইলে তার পাহারায় আমি ছাড়া তার মা নাই বাবা নাই সে নিজেও নাই আমি খেয়ে তার তত্ত্ব জানা নাই বন্ধু জানিয়া দিবাই অত মায়া তার আর দায় তারা এখানে আমার নাই আল্লাহ ফরমান ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ মানুষের মতো নিমক হারাম পৃথিবীর মাঝে আর কেউ নাই 7 আসমান 7 জমিন 8 বেশ 7 দুজক আরশ করছি লৌহ কলম আমি আল্লাহর নাম নিতে বাধ্য হইয়া যায় ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম এমন সাগর নাই নগর নাই ব্যক্তি নাই বস্তু নাই আসমানা জমিন নাই যেন আমার নাম নাই সমগ্র 18,000 আলম আমার প্রশংসায় পঞ্চমুখ হইয়া যায় মানুষের মাঝে কিছু মানুষ হয় আমি আল্লাহ নাই
ই দুঃখ আমার হইবার জায়গা নয়। বন্ধু এ লাগে এই মানুষে ধরছি জুড়ায় জুড়ায় শিরায় শিরায় তারে বুঝিয়ে দিবায়। ওমান নুয়াম্মির হুন ওনা কিছু ফিল খালক আফালা ইয়াকিলুন। যে মানুষের বয়স বেশি হইয়া যায় তারে জিজ্ঞাসা করো যৌবন শক্তি গেল কোথায়। খালাসুল সাদা হইয়া যায়, সুন্দর চামড়া কুচ হইয়া যায়, জোয়ান বেটা বুড়ো হইয়া যায়। এটা বন্ধু তার ইচ্ছায় নাই, এটা করছি আমি আল্লাহ, আমার ক্ষমতা চিনবার দায়। বন্ধুকে মরে আল্লাহ মানত নয়। 80 বছরের বিদ্যা বেটায় 8 বছরের ছেলের সাথে দৌড় ফাল্লা দেওয়ার সময় নাই। সমগ্র শক্তি আমার হাতের মুঠায়। অমান নুয়ামির হু নুনা কিছু ফিল খাল আফালাইয়া কেলুন। তানোর বয়স 80 হইয়া যায়, শক্তি তো করবো করছি আমি আল্লাহ, এরপর এখানে মরে মানত নয়। সামনে কবর দেখা যায়। চন্দে গুই বাগে মানো বুস্তানে মান, এ না গুই গুরে গুরুস্তানে মান। কয়দিন হইবাই আমার গাড়ি আমার বাড়ি, ই দাবি ঠিক নাই। মন রে বুঝাই আনো নবীর ধর্মের আওতায়। অমন কবর আমার ঘর, কবর আমার বাড়ি, কবর আমার ঠিকানা, দুনিয়া শুধুমাত্র মুসাফির খানা। এই নারায়ণপুরের ছেলে যদি আমেরিকায় যায়, মিডিল ইস্ট যায়, থানোর জানা আছে এটা আমার বাড়ি নাই, আইসি 2 টাকার রুগী করার দায়, পরে যাই মগি আমি মৌলভীবাজার হয়। আমরা যারা জমিনও আইসি ওখান চিন্তা করতে হইবায়, জমিন থাকার জায়গা নাই, আমি আইসি হইবর যাইবার দায়। কোনো থেকে হইবর কিলা সাজাল যায়, আল্লাহ কিলা হওয়া যায়, নবীরে কিলা বোঝা যায়, ধর্ম কিলা নেওয়া যায়, আমল কিলা করা যায়, এই চিন্তা যার নাই, আপনার আমার এই জমিনও থাকিয়া কোনো লাভ নাই। বিদে হুজুরে ফরমাইরা কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল ওয়াদ্দা নাফসাকা মিন আহলিল কুবর। তুমি আমার উম্মত হইবায়, গরিব হইয়া চলতে হইবায়, ফকির তুমি স্বাস্থ্য হইবায়, মুসাফির হইতে হইবায়, এ সমস্ত অবস্থায় চলতে হইবায়। এসব করতায় নাই, তুমি পার পাইতায় নাই। আর মুসাফির ফকির যত দূর দেশে যায়, মনে মনে জানা আছে এখানে আমার বাড়ি নাই, আইসি 2 দিন ঘুরাইবার যায়, পরে যাই মগি আফন ঠিকানা হয়। মুসাফিরের লগে টাকা 1000 কোটি নাই, দান 100 টাকা নাই, যত সামান্য পয়সা ফজ চলার দায়। আর চাউল ভাইলে 10 থেকে 12 কেজি হইব হয়। মুসাফিরে 1000 কোটির চিন্তা করতে পারতো না। আমরা যারা দমিনও আইসি ও চিন্তা করতে হইব, ঠেকার ফাড়র চিন্তা নাই, খবর কিলা নেকে দি ভরপুর করা যায়, এই চিন্তা সবসময় রাখবাই। 2 জিনিসে আল্লাহ হওয়া যায়, জিক্রুল্লাহ ও জিক্রুল মৌত। আমার মালিক একজন আছে, তাই ছাড়া আমার জীবন নাই। আমার মৌত একজন আছে, মৌত সুনিশ্চিত, সময়টা অনিশ্চিত, মৃত্যু হবেই হবে। কোন সময় হবে সন্তান কি জানা নাই। এই মুহূর্তে আপনার আমার মরার সম্ভাবনা আছে না? আছে। ওখানটা চিন্তা কইরা আপনি আপনারা ঠিক করে দেয়। আমার দাদায় গান গাইতা, উঠবে রে তোর কফের নাড়ি, বানলে তাবিজ তাগা দড়ি, রুখ যাবে না খাইলে বড়ি, মস্তকে জল শুষ্ক হলে, গুনে পড়ে সারলে দফা, করলে রফা গুলে মালে, বুঝলে না মন সে কেমন দন, ভাজলে বেগুন পরের তেলে, ব্যাঙ্গে গেলে বাবার হোটেল রহিবে তুই কার বসালে। বাবা ই গান গাইও না দাদা, গাইও না, পারে না ঘুমাইতাম। সেগুয়ার করে হুয়া তুমি মরে বুঝাইও না, সেগুয়ার করে হুয়া বুঝছো গীতা, অবুজের করে অবুজ, সিলেটি ভাষায় অবুজের করে অবুজ। তোর বাপও বেবুতা, তুইও বেবুতা, তুই মরে বুঝাইস না। আমি এখন যা বুঝছি যদি আগে বুঝতাম থেকে তোমার দাদিরে বিয়া করতাম, আর তাইর করে তোর বাপা জন্ম দিতাম, আর তোরে আমি দেখতাম। তোর আর চিন্তায় আমার চালান নাই, খবর দিতাম কোনটাও নয়। আর তুই কস গান গাইতাম না, তুই মরে বুঝিস না। দাদা আলিম নাই, খারি চাপ নাই, হাবিজ চাপ নাই, ফাড় খাইয়া হাসা কথা কইয়া যায়, ঠিক না? দাদা দাদা গান গাইতা, ও যে গান গাইতা, এখানে গান নাই, কুরআন শরীফের তরজমা দাদা করতা, ওখানটা বুঝাইবার দায়। আমি পড়ছি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে মানবার দানব, আমি তোমাদের দেহের শিরায় উপশিরায় রহিয়া রহিয়া আছি, তোরা চাইয়া দেখলে না তোর দেহের ভিতরে বাহিরে আমি আল্লাহ চিনি না। না আমার দাদায় গান গাইতা, বানাইয়া রং মুহল গর,
কোন কৌটায় লুকাইল মন্তর গরের কারিগর। হাড়ের পালা চামড়ার চাউনি গাত গাতুনি কে সুন্দর, কোন কৌটায় লুকাইল মন্তর গরের কারিগর। মশহুর মাকুলা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে মানুষ তার দেহর ভয় চায় তার দেহ বিচারিয়া আমার আল্লাহর ক্ষমতা দেখা যায়। চামড়া কুচইল আমার ইচ্ছা করি আমি চামড়া কুচ করছি না। অনেক মানুষই খেজাব লাগায় এরপরে সাদা দেখায়, চুলে কয় কোনো কিতা করে তার জানি। আমার বয়স 15-16 লইল, তখন আমার মজগুরাইয়া উঠল। আমার শরম লাগলো, আব্বাই কিতা হইবা, ভাইয়ে কিতা হইবা, আম্মা কিতা হইবা। খালি বাড়ি বইয়া বেড়ে লইয়া দিলাম খামাইয়া। যেমনি খামাইলাম পরে আরো বেশি দেখলাম। ওদিন বুঝিলাম আমি নাই। এমন কোন মহাকারিগর আমার ভিতরে হামাইয়া আমার দেহের রং পরিবর্তন করি ফেলায়। আমি বুঝে দিছি এই না আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নয়। কিতাবর বিষয় নয়, আলিমর দরকার নয়। প্রতিটা দেহে দেহে প্রমাণ দিয়া যায় এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নয়। আল্লাহ না মানি আর এইবার কোনো উপায় নয়। হাজরিনে কেরাম, যুবক শ্রেণীর ভাই ধরে বলছি, ইদানিং কিছু যুবক দেখলাম আপনারা শর্ট প্যান্ট ভরায়, শর্ট প্যান্ট ভরা ফরজ। এই তুমি আমরা আশা ছাড়ি দাও, আমি মৌলবাজার, তোমার অদিত নাই। হ্যাঁ, তুমি আশা ছাড়ি দাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ফটোর সমস্যা হয়ে গেছে, আমি আইতাম নয়টা আইতাম আপনার, বুঝছো নি? ওই তো ফোনতে মাথায় বুঝেন না 2 মিনিট। আমি আর আইতাম না, দেয়া করি মা ফরবাই আর দেখা পাইবা 3টা কি 4টায়। সালাম আলাইকুম। হয় ও বাটং নাই। অপেক্ষার মন মানে না, কাটে না দিন রজনী, পরশ পাতর মম ভিতর যদি পাই পরশমণি। অপেক্ষা জিনিসটা ভালো নাই। ওই যে হইলে আমি একবারে আদে হইলি হাসানি বা আর আইলে হইয়া কুসুমে আইবা বাদে শেষ। শ্বশুর মস্তিষ্ক কইতা হাতি পাদেকা পাস, অত বড় হাতি না জানি কত বড় পা দিব, আখটা শেষ ফাল মারিচ্ছে না বুঝবি। হায় রে, আগর মুরব্বী হল দেবা। হাজিরিনে কেরাম, আমার মনটা নষ্ট হয়ে গেছে। যে সময় মতো আইতাম পারছি না, ফেরেশানি বাড়ি যায়, সময়ে কথা কয়। হাজিরিনে কেরাম, তো আপনারাই বরাবরই অনুষ্ঠানটা করেন, আপনারা ক্ষুদ্র কভাল রে উঠান বানাইয়া রাখেন। আল্লাহ ফরমাইরা হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিরিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া। যে সমস্ত মানুষ আমি আল্লাহর মায়া বুঝার দায়, আমার দয়া নেওয়ার দায়, একটা ধর্মীয় সভা সাজাইয়া কিছু মাইসরে আহ্বান হইরা একই জায়গার মধ্যে জমা করিলায়, আমার আল্লাহ ফরমায় এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, অনুষ্ঠানটা লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া গাড়ি বাড়ি ফালাইয়া যারা সামিয়ানা নিচে হামাইয়া বসিয়া সময়টারে পার হরিলায়, আর ভীষণ শীতর মাঝে ঠান্ডা খাইয়া সময়টা যায়। এ সমস্ত উপবিষ্ট মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, এই অনুষ্ঠানের সার্থক সফল করিয়া তুলতে মাইক আনবো, ফিন্ডাল বানবো, সেরনি ফাঁকাইয়া মাইসরে খাবাইয়া দিব, এই ব্যবহার যেবা যারা বহন করব, এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাব। এর মাঝে কিছু নারী সদস্য পাওয়া যায়, যদিও টাইম ওয়াজ নাই। নারায়ণপুর ওয়াজ হইব, বাইর বাড়ি বই নাইব, বাগনা বাগনি 3 জন লোকে লইয়া আইব, মামি মারি অতিষ্ঠ করে তুলব, গ্লাস 2টা ভাঙবো, চা 3 বার খাইব। ই ভদ্র মহিলায় লজ্জায় কোনটা মাত্তা ফার্তা নাই, এরা আইসে বাবার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, মাতলেও তো সম্মান যায়। মনে মনে আবার তাই রাজি নাই, তোরা এখানে ইয়া বেড়া লাগাইলাই। ও যে তারকারি 3টা পাকাইয়া মুরুখ 2টা দব করে এরারে খাবায়, এই মহিলাটারে ও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। দারুণ জলসার দায়। ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া, আরো কিছু মানুষ তাই টেকাও দিতা নাই, কষ্ট করতা নাই, তাই নাইবা সেরা দেখাইবার দায়, সমাজ মিলাইবার দায়। কারণ বাপর কসম একটা কথা আমলে নিতা নাই, ফিন্ডালের ভিতরে আইতা নাই, তাকবার দোকান বাই সানাসুর খাইবার দায়, পরে বাড়ি ভাই
এই বিয়ামলটাও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এত দয়া এত মায়া যে মালিকের যে পাওয়া যায়, এর ফলে যদি কেউ জাহান্নামে যায়, মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নয়। এ লাগি আল্লাহর অলির ভাষায় হামদে আউয়ালুস খুদা কি জিসনে বক্সা জিন্দেগি, পীর সালাম হউস নবী পর জসিকায়া বন্দেগি। আমরা মহিমা গাইছে ইনশাআল্লাহ, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়। হে দুনিয়ার মানুষ, জানোর মালিক আমি নাই, আমার দেহের গভীরে জানটা বানাইছেন আমার আল্লাহ। বিদায় তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম নাই। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম নয়। হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, সরকার যদি আমার নবীর তরিকা মানে না, সে সরকার হলে তারে মানি না, মানব না, মানতে পারি না। এটাই আমার ধর্ম, এটাই আমার মর্ম, এটাই আমার ইসলাম, এটাই আমার ইমান। কইরাই হকলে ওয়াজও ঠিক, বারে গাইলে হকলা অমিলি, নাইলে বিএমপি, নাইলে লাঙ্গল ডং নয়, আসলে আমি এই নয়। জীবন চলছে আমার জন্মর আগ থেকে, দুনিয়া চলছে 2 মেরুতে, 3 মেরু নয়। হাসানা ম্যাডাম পাস করলে রাশিয়ায় আরাম পায়, আর খালেদা ম্যাডাম পাস করলে আমেরিকা খুশি হইয়া যায়। 2টা কাফির দেশ আমার নবীর কোনটা নয়। ও তো ইসরায়েলে মাইরা যায়, আমেরিকায় মারায়, আরবর দন খুব শহর কোনো মাত নয়, কি তার দায়? এরা নবীর তরিকায় নাই, তারা হয়েছে মুনাফিকর হাওয়ায়, আমেরিকার গোলাম হইয়া গেছে হবায়। যদি সালাউদ্দিন আইয়ুবী হইতো, তারেক বিন জিয়াদ হইতো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ হইতো, এত সময় ইসরায়েল নামক রাষ্ট্র তাখতা সারাতকে স্থান পাইতো। হাজিরি এমন জুসের সময় আইছে, মানে আমার তো বিদায়ের সময় বলে, অসময়ে ধরলাম পাড়ি রে আমার আকাশে আর বেলা নাই, জীবন নদীর ঢেউ থাকলে ডরাই। আমি আইসি 9টা, আইসি 12টা, বুঝতে পিছুনি হাজিরি নে কারাম। আল্লাহ রসুলে ফরমাইছেন, ইন্নামাল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, তামাম দুনিয়ার মুসলমান একই দেহ, সমগ্র দুনিয়ার মুসলমান একই দেহ। আমার বলি আঙ্গুল উষ্টা খাইয়া ছিঁড়ে গেছে, আমার মুখ বলছে ওফ সর্বনাশ হয়ে গেছে, তোমার রেখে কিতা করছে। বলি আঙ্গুলি মাতিছে, বলি আঙ্গুলির মাত নাই, মুখে দিছে, দেহর মাঝে আঘাত হইলে তুমি প্রতিবাদ করবা, ঠিক না? আচ্ছা, এই সৌদির সামনে ফিলিস্তিন রক্তের গঙ্গা 2 মাসের উপরে বাইয়া যায়, সৌদি রহার কোনো মাত নাই, তাই নিয়ে আবার হারামাইন শরীফের ইমাম ঘোষণা দিয়া যায় আমার বাইরে মারবায়, আমি মারতাম নয়, এটা ইনসাফ নিয়ে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তুমি আমার গোলাম হইবাই, ইনসাফকে করতে হইবাই। হুজুরে ফরমান আশাদুল আমালে সালাসুন, দুনিয়ার মাঝে 3 কাম হইল কঠিন। ফয়ল হইল ইনসাফুর রাজুলি মিন নাফসিহি, নিজের প্রতি নিজের ইনসাফ করাটা বড় কঠিন। আল্লাহ ঘোষণা করছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোর আল্লাহ নাই? আর সবে কইছিলাম কালু বালা, তুমি অবশ্যই আল্লাহ হইবাই, জমিনও গেলে আমরা তোমার গোলাম পাইবাই। জমিনও আসার পরে আল্লাহ কোথায়, আমরা কোথায়, ধর্ম কোথায়, মানুষ কোথায়, ইমান কোথায়, ইসলাম কোথায়? ইনসাফ হইছে নি? আমার যৌবনের ইনসাফ নাই, জীবনের ইনসাফ নাই, আমার গোলামের ইনসাফ নাই, ইনসাফ লইয়া গেছে শয়তান বেটায়। বাবার 4 ছেলে 4 চিন্তায়, সবটি আলিম হয় না, সব জালিম হয় না, সব বিচার করে না, সব ক্ষেত্রকাম করে না। একজনে কাঠ গেলায়, একজন বিচারও যায়, একজন ক্ষেত করিবাত খায়, একজন মাদ্রাসা পড়ায়। যেমনে তার বাপর মাথা লালে লাল হইয়া যায়, সাইরো বাই সাইরো ডিউটি দিয়া সব বাই দিয়া ডাল হইলায়। আমার আব্বা রেখে মারলায়, তোমার রক্ত না দেখা পর্যন্ত হিবা যাইতাম না। এত মারি মারে ইসরায়েলে, এই জর্দান, এই মিশর,
এই কাতার, এই কুয়েত, এই দুবাই, এই ওমান, এই সৌদি, ওটা ইচ্ছা হইল, ওটা ইচ্ছা হইল। আমরা বড় বেহায়দায়, আমরা যারা ধর্মর মাতমাতি, আমরার কবলে আর্মি রেপ সীতা কুবরা নাই, আর যারা রেপ সীতাইতারে চালায় এরার মাঝে ধর্ম নাই। মোল্লা তুমি আটকা পড়ছো, এখন আর যাবে কোথায়? দুনিয়া নিয়ে জাল ফাতাইয়া ফেস লাগছে আউলা সুতায়। বুঝছো নিবা? আমরা হই আসলাম, হইলাম সবের ঊর্ধ্বে তোদের মাথা, মাত্র কয়েকশো বৎসরের কথা। পৃথিবী কম্পিত ছিল তোমাদের ইতিহাসে, দাসকতে আজ নামটা লেখা ও শিক্ষার দোষে, ভাগ্যে ছিল এমনি দশা, আর জানি কি হবে শেষে, কাঙ্গাল হইলাম আপন দোষে। আমরার মোল্লা হল যারা আছে, দুই মোল্লা একত্রে রয় না, শুইবার চায় না এক কম বলে, তাজ্জুব লাগে এ দুনিয়ার ধর্ম কর্ম বিচারিলে। কেউ করে দাওয়াতুল ইসলাম, জামাত শিবির, কেউ তো নেজাম, প্রত্যেকে তার খাজে আরাম, ফেটে যায় রে স্বার্থ গেলে। হৌতে দেয় রে বা। আজকে যদি সকল মূল্যায় হইয়া যায়, আল্লাহর কসম হইয়া হইরাম, 8টার সময় মূল্যায় হইবাই, 10টার সময় খালেদা ম্যাডাম, হাসানা ম্যাডাম গরো হইবাই, তারা হইবা আমরা আর বাড়িতাম নয়, আর বাড়িতাম নয়। দুই মূল্যারে এক করতে পারতাই না, এগুলো হইব গুমানি বরদ, এগুলো হইব নামতা বরদ, এগুলো হইব আমি কোনটা হইতাম না এখনো বড়। আইসো না রে, আইসো না রে বা, আইসো না বা। ইসলাম সে তো পরশ মানিক দিনে দিনে মলিন, সত্যের আলো নিবিয়া গিয়াছে জোনাকির আলো কিন। ইসলাম সে তো পরশ মানিক দিনে দিনে বিমলিন। ইসলামের আলো লিয়ে হয়ে গেছে, আর কারেন্টের আলোর মাঝে কাবির হয়ে গেছে। সকল শহর বন্দর খার আওতায়, সব নগর বন্দর খার আওতায় বা। যত মন্ত্রী এমপি সের মাঝে তাকুয়া নাই। হাসিনা ম্যাডামে কইতে পারত না, ও মর্তু তুমি আমার ও এমপির সামনে খরে নমাজ করতে পারবাই, হইতে পারবাই? যে এমপির নাম ধরবা ওই এমপি হইবা না, না মর্তুদারির সামনে আমি খেরাত পড়তাম পারতাম না, আমার আর মাইকে হইবা হাজানিব। তানোর সে সিন সোয়াদ 3টা 1 লাখান, আর আমার কাছে 3টা 3 লাখান, ঠিক না? তাহলে আউজুল্লাহ কইতো কইলু তুমি হামজা পড়ে না আইন পড়ায়, তাহলে হচ্ছে আমি ধরতাম না। বাদে এমনি কইবা লেট দেন গো নন ইটস সোদেট, আমি যাত নয়, আপনি যাত হাসানি। আমরা ঘরে 1 লক্ষ মন্ত্রী কালো হইল, খেরাতে বলতে পারবা না? যারা ওজু নাই নবাজ নাই এরাও তো আমারে চালায়, হাসানিব এরা আমার ম্যাজিস্ট্রেট। তুমি কিতা বুঝাই বিষয়টা হয়ে গেছে, এলা কিন্তু আমার চাকরি নাই বা। আমি মোল্লা দুর্বল নাই রে বা, সিলেট যদি 1000 মূল্য হয় আমি একটা, বুঝছি ধর্ম নষ্ট হয়েছে ও জায়গায় বেটা। যারা মেসা পয়সা গরিব করবো ঠেকা না, লাঠিও নয়, আমার লাঠি আছে, ফয়লা বুথাইলিম চাষা দিশারি তাই শনিবারে বলো জুম্মা পরে তোমার মাথা হারিলিম, কিতা করতে কোথায় না রে বাবা, তেমন এটা নিয়ামত পায়, এটা কিতা নিয়ামত। যদি সঠিক রাস্তায় ব্যয় করতে পারো, এটা আল্লাহর নিয়ামত, এটা আপনার দেয় না আল্লাহ। সবচুনি আপনি জমিনও আইসো, আল্লাহর নাম নিবার যায়, তসবি পড়ার দেয়, সাইরে বাইয়াইন দুনিয়ায় তামসার মাঝে হামাইবাই। আমার কথা আছে ইদানিং কিছু যুবকরা দেখলাম রে বাইয়াইন, তোমরা শর্ট প্যান্ট পরায়, গলায় চেন দিরায়, অক্টা হইল আমার আসল বিষয়। অযুবক ও যে গলায় চৈন দিরায়, তোমার একটু বিয়া করতো না, না করবো? কোন দুঃখে সৈনটা গলা লাগাইলে সৈন লাগাইবা আফায় দুলাইবা, এবার দেখার যায় শরীয়ত বলছে সাজবার দেয়, তোমার তো এটা কোনো খবরও নয়, তুমি খালি খেলা গাইলে হয়। নাউজুবিল্লাহ, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, এটা জাতি কালচার। 22 বছর হওয়া 23 বছর হওয়া আপনি এখানে ভাই শর্ট প্যান্ট ভাই আটু গুড়া ফরজ, ইটা বাদ দেও কোয়া। আমি দেখলাম তো 5-6 বছর হয়েছে, ফাইনতে চুল এমন ডিজাইনে কাটে হওয়া যায় না। থামসার দেখছো দেখিলি ভাই, থামসার জায়গা তামসা তুই যাই ভাই, বল খেলছো খেলিলি ভাই, আজান পড়লে বল ধরিলি ভাই। তুমি যে মেসির ভাগল হইলাই, রোনাল্ডোর ভাগল হইলাই, তার বাপর বাপ পেলে তার খেলা দেখলাম, ঠিক না? 3 বারের বিশ্বকাপ জয় করছে, তার খেলা দেখলাম, তার ড্রেসও আনলাম না, তার ডিজাইনে চুলও কাটলাম না। তোরা কোন জায়গার বাইরে হইলাই? মেসির ড্রেস না করলে হইতো নয়, হগর চুল না কাটলে হইতো নয়। এটা তো ইমানদার মানুষ নয়।
যদি ইয়া মেসির ড্রেস আপনার গার মাঝে পায় আজাইল কইব হু আর ইউ লেট দেন কোন অনিস দেট লাত মার এ নবীর খুদ্া নয় নবীর পোশাক পায় আজাইলে সম্মান জানায় নবীর পোশাক নাই লাত মারি দম যাইব খুঁজতে পারতে নাই জেলা খুঁজে বলা খলি খবর দিত নয় বুঝছেন বা এলাকি শোনাবাই যায় যৌবন সুন্দর যার জীবন সুন্দর তার হুজুরে করবেন আমার শেষ কথা ইকতানিম খামসান কাবলা খামসিন পাঁচটা বিষয় আসার আগে আরো পাঁচটার বিষয়ে মূল্যায়ন দিবাই সাবাবাকা কাবলা হারামিকা বার্ধক্য আসার আগে যৌবনের যৌবন একটা আগুন ও যৌবন খালো শয়তান হামাইয়া মাইসরে ক্রিকেট সুইমিং রানিং ফুটবল তামসাবাই লইয়া যায় যৌবন খাওয়ার বাদে এবার যাওগি বাড়ি ভাই তোমার আর দরকার নাই টু জুনিয়র প্লেয়ার টু সিনিয়র প্লেয়ার রে বল খাটাইয়া লইয়া যায় সিনিয়র প্লেয়ারে মুখের মাঝে আঙুল হারিয়া টুট খামলায় হায় রে হায় আমি তারে খেলাই খেলাম আর আজকে আমি তার কাছে বলটা হারলাম আমি আর খেলতাম না যাই গিয়ে বাড়ি ভাই তানোর ইচ্ছাই নি আল্লাহর ইচ্ছায় আল্লাহ হইয়া তোমার আর যৌবন নাই যাও গিয়ে বাড়ি ভাই যারে খেলাই কাইলো ইয়ান গেছে বলটা হারলো দম নাই রান নাই আগর যৌবনে নাই যাই দিনে বাড়ি ভাই এটা বুঝা গেল যৌবনে মাইসরে ফাফ লইয়া যায় ও সময় যে ফুয়াটা নমাজ পড়িলায় নবী মানিলায় ধর্ম চিনিলায় পরিণামে এই ফুয়াটা আল্লাহর অলি হইয়া যায় ফুলতলির সাহেব আল্লাহর অলি এমনি নাই খেলা তামসার মাঝে জীবন না হয় মূল থেকে হৌ ধরায় এলাকি টানটে আল্লাহ অলি বানাইছে সাজল আল সাফর আঙ্কিতার দায় মূল থেকে হৌ ধরায় যৌবন গেলে প্রেমার আইতো নাই যত জোয়ান হইতে খেলা তামসা করবায় কিছু খেলা খেলিলি ভাই আজান ফললে মসজিদ ভাইয়া নমাখান পড়িলি ভাই আর যৌবন লইয়া ধর্ম মানিলি ভাই হুজুরে ফরমাইন যৌবন লইয়া যে যুবকে নমাজ পড়িয়া ধর্ম মানিলাই 70 অলি আল্লাহ যদি এক ফাল্লায় তোলা যায় এই যৌবন প্রাপ্ত ছেলেটার সমান হওয়া সম্ভব নয় যৌবনের দাম অত দিছেন রসুল্লাহ এলাকি ভাইয়া ডাব না খারিয়ে নাই করিয়া যায় আর ডাব খাইলে কোনটাও নয় ও যৌবন নষ্ট যার জীবন নষ্ট তার যৌবন সুন্দর যার জীবন সুন্দর তার ফুলতলি সাহেবের যৌবন সুন্দর এলাকি তার জীবন সুন্দর হাসানিব যত মানুষ হয়েছে আল্লাহর নবীর ডাক শুনিয়া গাছে কথা কইছে আল্লাহর নবীর আদেশে পাথরে কথা কইছে আল্লাহর নবীর আঙ্গুলির ইশারায় ছাদ দুখণ্ড হইয়া গেছে এটা নবীর আসল মর্যাদা নাই নবীর আসল মর্যাদা ইন্নাকা লালা খুলুকিন আযীম স্বয়ং আল্লাহর জবান দ্বারা নবীর প্রশংসায় আল্লাহ পঞ্চমুখ হইয়া যায় এটাই নবীর আসল মর্যাদা আর কিছু নয় নবীরা সৃষ্টির সকলের আদর্শ কি দায় আল্লাহ যার জীবনের তারিফ হইয়া যায় ওয়ারাফানা লাকা যিকরা চরিত্র যার সুন্দর এই মানুষ সবটা সুন্দর চরিত্র নষ্ট যার সব নষ্ট তার যৌবন খালো আপনার যৌবনটারে কিড়িমিড়ি খাইয়া ধৈর্য ধরিয়া সহিফতে চালাইলি ভাই আমার লেখান বুড়ো হইলে আপনি আল্লাহর অলি হইয়া যাইবাই চিন্তার কোনো কারণ নাই শয়তানে কইব রোজ না মসজিদ রুয়া শুনল না ইতা শুনলে আর নষ্ট হইবাই হিয়ারটা আছে আল্লাহ ইয়াগুর না কম্বিল্লা হইল কারু ফত বলার আর শয়তানোর দুকা ছইল না শয়তান একটা আছে সবসময় বুদ্ধি দিয়া যায় নমাজ পড়ার সময় হয়েছে না পড়বাই না হবাই যাও দাঁড়িয়ে রাখার সময় হয়েছে না হবাই আগুয়া হবাই যাও ওই সময় আপনি এটা করতে হবাই ইত্যায় মনে যে যা চায় ইটা যে করবায় ও আপনি শয়তানোর সালা হয়ে যাবায় মনে যা করতে নাই আপনি মনের উল্টা চলবায় পরিণামে আপনি আল্লাহর অলি হইতে পারবায় এটা বানাইল কথা নাই হাসান বসির রহমত করলে আলাইহি দরবারও এক খাদিম আছে ও খাদিমে কইল তানোর এমন এক রোগ হইছে জবান বন্ধ হইয়া যায় আট পাশি ফুটি যায় ডাক্তার দর্শন বিজ্ঞান কত তালাবি হইল সেও কয় আর কমতো নাই খাদিমে কইল সাহেব যদি আমার এলাকায় যাই তাই এমন এক কবিরাজ আছে দেখা মাত্র রোগ ভালো হয়ে যায় কিলা বালা করবায় এইটা আমার জানা নাই মানুষ কি যাত্রে মানুষ হইল সামার নামের শঙ্কুয়া দূর হইল দিন থেকে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন সমগ্র বেদিন না ফাঁক আমরা হইলাম ফাঁক হারাম দিয়ে আমি আরাম তাও নাই
মুরব্বী কয় হায় রে হায় আমার চাও যাইতা নাই ভালো হইতা নাই আরও বিতলা মুরব্বী কয় এই হেন খুব বিলা কিতা কিতা মতো রায় বলে ভাই সাহেব সাহেব যাইতে আসলে আমরা বাড়ি ভাই গেলে ভালো হয়ে গেলা নেতা না যাইতা নাই হারাম দিয়ে আরাম তা নাই আর যেদিন সাবর শিখ উঠবো আমার হই ভাই অনুমতি দরকার নাই তাই তো বেউস থাকবা হইতে পারতা নাই আমরা ফালঙ্গর তলে হামাইয়া 20-25 জন এমনি আমার বাড়ি ভাই কিবা সাপ মরতে দিলে বাস্তায় যে কথা সেই গাছ কয়েকদিন পরে সাবর শিখ উঠছে আর বেটা কইছে কেবা কোথায় কারা আসো সাবর অবস্থা ভালো না কিতা করা যায় উলাইও যাই গিয়ে আমার বাড়ি ভাই ও তারা 20-25 জন ফালঙ্গ নিচে হামাইয়া হাতে হেন বাড়ি ভাই সামারে হয় অত মানুষ কিতার দেয় বলে রে বা আমরা আইসি তোমার চিকিৎসা নিবার যায় রুগী কজন রুগী তো একজন মানুষও কতজন বলে এই তো সাধারণ মানুষ নয় বা মহান অলি আল্লাহর দরবেশ হাসান বসরি লইয়াইছি আপনার দরবারও চিকিৎসার দায় বলে ও জেনে লাখ লাখ মানুষের সামনে বেটায় বয়ত করে দোয়া করে ওয়াজ করে নিল ভগবান আমার ক্ষুদ্র সবালে উঠানো বানাইলাই অত বড় আল্লাহর অলি কিলা আমার দরবারও লই যাইলাই ভগবান রে জীবন যাইব তোমার নাম ছাড়তাম না ও সাব কিতা হয়েছে আপনার আমারে হইবাই যেমনে হয়েছে লগে লগে তার হাত পা ঠিক হয়ে গেছে জবান ফিরে গেছে হাসান বসরি ভালো হয়ে গেছে ভালো হইয়া দেখুন তাই আমার বাড়ি ভাই বুঝিস তো এরা তো লইয়াছে আমারে আমার মায়া মেয়ে বাতি যা শঙ্কুয়ান এদিকে আয় তুমি যে মরে বালা হরলাই কোন মন্ত্র হরলাই জনাব কোনো মন্ত্র নাই আপনি ভালো হয়েছেন আমার দয়াল মুর্শিদের কি ভাই মুর্শিদ আছে তোমার বলে জিও আছে কিতা হইয়া দিছে মুর্শিদ বলছে এ চঙ্কুয়ান তোমার মনে যা আসা এই জীবনে তা করতাই নাই যতদিন এই আদর্শের দইরা রাখবা যে কোনো রুগী আইলে ভালো করতে পারবাই ও সব যেমন আপনি ভালো হইলাই আরো মানুষ ভালো হইয়া যায় আমার কোনটা করার দরকার নাই আমি আমার মুর্শিদের চিন্তায় ঠিক আছে কিতা তোমার মনে চায় কিতা চায় না মনে চায় আমার বালা বালা খাবার খাওয়ার দায় চিকেন রোস্ট কাবাব খুপ্তা পোলাপ হালিম আমি কই না না এটা খাওয়া ঠিক নাই চাট নাই ও ডাইল নিরামিষা ওটা খাইবা আর বলে মনে চায় বড় টেকার মালিক হইবার দেয় মই না না আমার রাত যাইতো আর দিন আইতো কোন স্রোত আমার ফেটটা বাঁচত বলে আর বলে মনে চাই তো আমার সুন্দর মেয়ের দিকটা প্রেম করার দেয় আমি না না হিবা চাও ঠিক নাই ও সব মনে চায় আমি বে নাই হাসান হোসেন এই শঙ্কুয়ান তোমার মন চায় না কলিমা পড়বাই আল্লাহ মানবাই আমার নবীর তরিকার ভিতরে আইবাই এই মুহূর্তে তোমার মনটা রেজিকা করো মনে কি চায় অনেক কিতা করতে হয় অনেক কিতা করতে হয় পড়েছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া মুসলমান হইয়া যায় কারামাতুল আউলিয়া হকুল অলি আল্লাহ কেরামত সত্য আখলে মানে না দর্শনে জানে না বিজ্ঞানে বুঝে না আল্লাহর অলি যারা হইয়া যায় তারার মাঝে কুদরতর লীলা খেলা আছে না না প্রথম বুঝা গেছে শঙ্কুয়ানি আল্লাহর অলি হাসান বসরিরে বালা করছে চিকিৎসা দিছে পরে বুঝা গেছে না 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 চিকিৎসা নাই আল্লাহর অলির এত বড় রোগ দিছ না আল্লাহ এই বড় শয়তান বেঈমান রে মুসলমান বানাইবার দায় হাজিরিনে কেরাম ই বেটা এত বড় ক্ষমতা পাইল কার দায় ও যে তার মনে যা চায় তাই নি খামো নাই এলাকি অত বড় অলির দর্শন দিলে শুনেন না আল্লাহ মন এক শয়তান আল্লাহর দেওয়া এক শয়তান ও দুইটা মিলিয়া করে মাইসরে না ফরমান মনে চাইনি আস্তা রাইত নামাজ পড়বায় মনে চাইনি আস্তা রাইত দুরুসই পড়বায় চাইনি আস্তা রাইত কুরআন শরীফ পড়বায় বলে মনে চায় আস্তা রাইত কেড়ে খেলতে হয় খবর বিষ নাই 10 টাকা নামাজ পড়া বাদে কয় আর বলা ঠিক নাই কুতো শৈল দৌড়াইবায় হিবা দিনে কেড়ে মাছ রাইত লাইলে গইয়া কোনো মাতু নয় কথা বুঝছো নিবা ও মনে যা চায় আপনি তার বিরুদ্ধে যাইবায় ও মনটাও জন্মাইতে বুঝে যায় ও মন তুমি আমারে যা করাই যায় আমি তোমার কথা তার নয় আমি যা ভুল করছি আর করতাম নয় এখন তোমার মনে যা চায় তা করবাই আমি করতে দিতাম নয় বেশটা কি বেশ করলে বাথরুমও হামাইবাই অজু পড়বাই নমাজ পড়বাই কুরআন শরীফ বার করবাই তখন মনে হইব রে বাবা এখন দেখি আগলো খান নাই বেটা দিই বোঝাক মনে কিতা করতে হয় বলে আমার মন বলছে তুমি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শ্বাস টানতে লাইলা ফলাইতে ইল্লাল্লাহ হইয়া ঘুমাইবাই ই চিন্তা করতে নাই ঘুমাইতে দিতাম না মাঝে হল হইবাই তখন মনে হইব রে বাবা
খানো ধরে সাইয়ে উঠবায় লেফর নিচে থেকে আল্লাহ আল্লাহ করতে মরে ভাইবাই সাইয়ে তো মজা হইবাই মনটা বুঝাইয়া মহাশিলা দিয়া যা ওলা মন ঠিক করো মনে যা চায় আপনি তা নয় আসাদুল জাহাদে জাহাদুল হাওয়া ওয়ামা কাররামা ওয়াজহু ইল্লা তুকা সবচাইতে বড় যুদ্ধ মনের যুদ্ধ মন যার মাঝে পরাজয় করিলায় এই মানুষটা লিয়া লইয়া যায় মনে তো খালি বাধামো যায় বালা খামো নাই ও মনটার বিপরীতে আপনি চলবায় ও খেয়ালটা সব যুবকে রাখবায় সাক্ষাৎকা কাবলা সুকমিকা স্বাস্থ্য সুস্থ আছে অসুস্থ নাই ইলার ওসরে দিন যেহেতু নাই হঠাৎ অসুস্থ হয়ে যাবায় অসুস্থ হইবার আগে সুস্থ থাকতে আল্লাহর নাম লইয়া নমাজ পড়তায় ধর্ম মানতায় নবী চিন্তায় পরে অসুস্থ হইয়া নমাজ না পড়লেও গৌরব হইয়া বইয়া সব দিবে আপনারে আল্লাহ কারণ অসুস্থ হইয়া বেশি বই যাবায় এই সময় আল্লাহ কইবা বেমার দিছি আমি আল্লাহ আমার বন্দায় সুস্থ থাকছে আমার নাম লইছে এখন আমার বন্দারে বেশে আমি আল্লাহ করছি এ ফেরেস্তা নমাজ না পড়লেও আমার গুলামর ফুরাফুরি সবর নমাজর সব লিখে দিলেই ভাই রফিয়াল কলমু আনসাল্লাসা 3 গুরু মাইসর গুণা আল্লাহর কলমে লেখে না এর মাঝে ফয়লা গুরু মানুষ হইল যৌবন লইয়া দালা নমাজ পড়বায় বুড়ো হওয়ার বাদে ফরতায় নাই হৌ নমাজর খাতিরে যৌবন গেলে কি ও ফুরা নমাজর সব আল্লাহ ফেরেস্তা দিয়ে লেখাইয়া লোয়াই যায় যৌবনের সব তো দাম ফেরাকা কাবলা শুকলুকা অবসর আসো ব্যস্ত নাই ইলার সঙ্গে দিন যাইতো নাই হঠাৎ ব্যস্ত হয়ে দিবাই সংসার করে দিবাই সংসার সাজাইবার আগে আল্লাহরে হইবা মালিক ও বাড়ির চাষা ছেলে মেয়ে 3 জন 8 জন লইয়া বড় অসহায় সেই মরে করবাই বিয়া করার আগে কেন আল্লাহরে হইবাই 10 সন্তানের বাবা হইলে তার সমস্যার সমাধান করবা আল্লাহ সংসার করার আগে মরে হইছে এখান হইতাই নাই 1 সন্তানের বাপ হইলে বাদ সুখে খাইতাই নাই খুয়ায় বউ লইয়া ভাবি শ্বশুর বাড়ি হয় মাথায় নাই এটা বহুত ঘটনা আমার আছে আমার আপন জন বিচার আছে বা আমার আপন বিচার আছে ইয়া খুয়ায় বউ লইয়া গেছে শ্বশুর বাড়ি বাপ মরছে বড় বাড়ি মা মরছে বড় বাড়ি বোনের বাড়ি বড় বাড়ি জানিবা দামোদর বাড়ি বড় বাড়ি হে তো লন্ডন বউ লইয়া বুঝি নিবলা ও কি দাঁড়ায় তুমি তোমার বাপরে সম্মান দিতে না আপনিও আপনার উপহার কাছে সম্মান হইতে না বদলা দেখা হাজিরিনে কেরা গিনা কা কাবলা ফাকরিকা সম্পদ আছে সম্পদ থাকতো নাই সম্পদ আতো থাকতে আল্লাহর কাম হইরা শূন্য থেকে বড় যাইবাই চাইও আল্লাহ তাকে সম্পদের বেশি মায়া করবাই হাইয়া তুকা কাবলা মৌতিকা জীবন আছে এই জীবন থাকতো নাই হঠাৎ কোন দিন মরণের এত ধরা পড়ে যাবাই ও মরবার আগে জীবনটারে আল্লাহর আস্তে খামো লাগাইবাই নয়ন তুমি তাকাও যে দিক দেখো সবই আল্লাহময় জবান তুমি বলো যাহা তোমার কলে আল্লাহ কয় আর যা কিছু শুনে করোনা শুনে মালিক আলে রয় আমার যেভাই চাইবাই আল্লাহ লাগি চাইবাই যেভাই যাইবাই আল্লাহ যাইবাই ওলা মনটারে বানাইলে ফাফে লাগাল হইতো নাই শয়তানে ধরতে পারতো না তখন আপনি এমনিও আল্লাহর বন্ধ হয়ে যাবাই হাজিরিনে কেরাম আরো একটা কথা মনে রাখবা যুবক যারা আছো আল্লাহর ইবাদত নবীর মহব্বত পিতামাতার খেদমত 3টার সমন্বয় সাধন যে যুবকে করতে পারবাই আপনি যুবক নাই যেন আল্লাহর রহমত দেখো চাই আল্লাহর ইবাদত নামাজ পড়বার মনে চাইনি ফজরও রক্ত উঠতে পারবাইনি ঘুমইয়া কাজা করিলাম ফজর তখনও জাগিনি যখনও জোহর হেলাই দুলাই কাটি আসর এই মাগরিবের গান শুনি যদি ফজর নামাজ পড়া যায় আপনি মানুষ ঠিক আছে আপনি কম নাই নবীর মহব্বত নবীর সুন্নত লাগি মায়া লাগেনি দুরূদ শরীফ পড়তে মনে চাইনি আম্মা আব্বাই ডাকলে জি হইয়া জবাব দেয়নি আদব রক্ষা করেনি ও 3টা যার মাঝে হওয়া যায় দুনিয়ার তাতেই জান্নাতের মালিক হইতে পারবায় আল্লাহর ইবাদত নামাজ পড়বায় নবীর মহব্বত নবীর সুন্নত মানবায় আম্মা আব্বাই ডাকলে জি হইয়া আদব রক্ষা করবে জবাব দিলেই ইকুয়ালুল হক ইমাল মা শীতা লাগ ফিরুলাক এ মাতা পিতার অবাধ্য সন্তান তোমার মনে জেলা চাই ওলাত 12 মাস রোজা রাখবায় 12 মাস তাহাজ্জুদ পড়বায় আমি আল্লাহ তোমারে মাফ দিতাম নাই তোমার মার লগে বাঘর লগে তোমার বনি গোনা নাই সে কইরা আল্লাহ ইকুয়ালুল বীর ইমাল মা শীতা ফিরুলাক এ মাতা পিতার বাধ্য সন্তান তোমার মনে জেলা চাই ওলা চলবায় এতে সমস্যা নাই আম্মা আব্বাই ডাকলে সুন্দর করে তার কথা রক্ষা করবায় 14,000 গুনাহ করলে আমার দরবারও মাপ পাইয়া যাইবাই।
নমাজ চাললে আমার চাল্লায়, গুণা করলে আমার কাছে করলায়। আম্মা আব্বাই ডাকলে জবাব দিলেই ভাই, 70,000 গুণা করলে আমার কাছে মাপ পাইলি ভাই। ও জোয়ান কইতে কইরাম নেটো হামাইও না, ফেম লাগাইও না। বাপে কইবা আমি যাইতাম নাই, এগুলো হরি আনতাম নাই। চাইও আপনি কইবা আমিও বাড়ি থাকতাম নাই। কইতে পারবাই জোয়ান মরি যাবাই, জোয়ান মরি যাবাই। বুঝলে কইরাম ওলা যত কইতে বাবরে ডিগ্রিয়া ফেম করবাই, ইটা ফেম বেশি থাকে না। বাদে হলতা কইবাই, মান সমান কইবাই। জেলা কইরাম ওলা এ লাগি যৌবন একটা আগুন। ও যৌবনের সময় মানুষের কিছু উশৃঙ্খল ঘটনা ঘটাইয়া লয় শয়তান বেটায়, ও সময় খেয়াল রাখবায়। ও কয়েকটা বছর সবর করিলে পরে জীবনটা ফুটনাবাই যাইব, ই তরি আপনার ডুবতো না রে বাবা। আল্লাহ তৌফিক দেবো, আমি আমার কথা রাখিলাম। ও আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ সিন্নি খাই দিবানি, হ্যাঁ সিন্নি ফোড়ো আমার একটা চা দাও, আর বেশি বলো না, মিশা দাও, ওটা চা দাও। وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. বরগুজিদা জুল জালালে বেজরে দুরুদ সালাম, হুকুম রব্বে লৌহ কলম, নামের পাশে লেখা নাম বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আপনার দিদার দিতে স্বপ্ন ব্যঙ্গে মধুরাতে, নিয়ে গেলেন মেরাজেতে, করতে কত তুল কালাম, হুকুম রব্বে লৌহ কলম, নামের পাশে লেখা নাম বালাগাল উলা বিকামালিহি,
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت कीजिए लिल्लाह तोरी मोरा যদি ডুবে মরি কলঙ্ক তোমার নামেরি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या হাসরের ওই বয়াল মাঠে ফুলসিরাতের ওই সংকটে আপনার রাসূল আল্লাহুম্মা যিকরুকা লিল মুস্তাকি খায়রুন শারাবুন কুল্লু শারাবিন দুনাহু কাসারাব আল্লাহুম্মা আমিন اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الاخره توفني مسلما والحقني بالصالحين اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই। বারবার তোমার দরবারে ক্ষমা চাই, তুমি ছাড়া ভরসা নাই, নবী ছাড়া উপায় নাই। বারবার তোমার দরবারে ক্ষমা চাই, আমরা তামাম জীবনের গুনারে মিটাইয়া দিলাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মা বাপরে মাফ করি দেও, আমরা রে ঘরে বারে শান্তি করি দেও। এই মহিলার খবর শোনার মদিনাত পৌঁছাইয়া দাও। আমরা রে দেশে বিদেশে ঘরে বারে তামাম মাইসর দুঃখে বারণ করে দাও ইয়া আল্লাহ। স্থায়ী কোনো মুসিবত হলাইয়া কোনো ডাক্তার কবিরাজের হাওলায় দিও না আল্লাহ। দুঃখা ফিতনা রিয়া তাকে তুমি আমরা রে বাঁচাও। যত মাইসে দেশে বিদেশে সাহায্য করছেন আল্লাহ তোমার জানা আছে, তুমি তারা দিন দুনিয়ার বালাই নসিব করে দিল। আমরা অনেক মাইসর মা নাই বাবা নাই, আল্লাহ তুমি দেহরায়। আমরার মা বাবার কবরও তোমার নবীর দূর ঢুকাইয়া দেও। আমরার মা বাবার কবরে সোনার মদিনার দরবারে বরাবর করে দেও। এই মফিল থাকি কোনো মানুষ রেখালিয়াতে ফিরাই দিও না। হজরত শাহজালাল মজরদে মনি 360 মনির অনুষঙ্গী সো তামাম হয়ে দিয়া ভরি দেও। আল্লাহর অলি ফুলতুলি রহমতুল্লাহ দরবার সালাম পৌঁছাইয়া দেও। আল্লাহ বড় সাগুলা এত বরকত লাগাও। যত মাইসের উপরে হক আছে তামাম রে মাফ করে দেও। আল্লাহ তুমি আমরা সবার অন্তর আশা তোমার জানা আছে আল্লাহ। আমরা অনেক ভাই বাতিজা বিদেশ আছে আল্লাহ, তুমি হালাল রুজি দরজা খুলিয়া দিয়া তার মা বাবার কুলোর মাঝে আবার ফিরিয়া দিবা আল্লাহ। আল্লাহ তুমি আমরা মাফ করি দেও, আমরা মা বাপরে মাফ করি দেও। আমরা তামাম জীবনের খাতা খজুরে মিটাইয়া দেও। সোনার মদিনার দরবারে আমরা হৃদয় করে বরাবর করি নয়াল। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।